সরকারি জমি জবরদখল করে একের পর এক রিসর্ট তৈরি হয়েছে বুলডোজার চালিয়ে। সেই সমস্ত রিসর্ট গুঁড়িয়ে দেওয়া হলো। ভোরের আলো থানা তরফে অভিযান চালানো হয়। একটা দুটো নয়, 9টা এরকম রিসর্ট রয়েছে, যার মধ্যে রাজনৈতিক দলের নেতাদের রিসর্টও রয়েছে। একের পর এক সরকারি জমি জবরদখল করে তৈরি হওয়া এই রিসর্ট গুঁড়িয়ে দেওয়া হলো থানার তরফে। প্রশাসনের পক্ষ থেকে রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। রাজা, ছবিতে দেখা যাচ্ছে এই যে 9টা রিসর্টকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, শাসক দলের নেতা রিসর্ট যেমন রয়েছে, বিজেপি নেতা রিসর্টও রয়েছে, পরপর গুঁড়িয়ে দিল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে এবং ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় তুমি জানো এর আগেও জমি দখলের অভিযোগে কিন্তু একাধিক তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করেছিল। গতকাল কিন্তু এই যে ফুলবাড়ি যে রয়েছে, ফুলবাড়ি এলাকারই যে গাজলডোবা রয়েছে, গাজলডোবা এলাকায় কিন্তু ওখানে একাধিক রিসোর্ট সেখানে তৈরি হয়েছিল। সেখানেও কিন্তু অভিযান চালায় প্রশাসন গতকাল, যেটা আমরা জানতে পারছি। সেখানে বিজেপি নেতার এক রিসোর্ট ছিল, দুজন তৃণমূল নেতার রিসোর্ট ছিল। এই সহ কিন্তু 9টা রিসোর্ট কিন্তু গতকাল প্রশাসনের তরফ থেকে ভেঙে ফেলা হয় এবং পুলিশের কাছে আরও কিছু তথ্য এসছে যে এই গজলডোবা এলাকায়, যে তুমি জানো এটা পর্যটন কেন্দ্র, এখানে কিন্তু একাধিক রিসোর্ট আছে। সেখানে কিন্তু তৃণমূলের নেতাদেরও রিসোর্ট রয়েছে বলে জানা যাচ্ছে। সেগুলোর নাম তালিকা কিন্তু প্রশাসন রেডি করেছে এবং সেটাও কিন্তু তারা ভাঙবে বলে তারা পরিকল্পনা নিয়েছে। এই মুহূর্তে কিন্তু গজলডোবা এলাকায় 9টা রিসোর্ট ভাঙা হয়েছে। এছাড়াও কিন্তু একাধিক রিসোর্ট ওখানে অবৈধভাবে সরকারি জমি দখল করে কিন্তু তৈরি করা হয়েছে, এমনটাই প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে। সেগুলো কিন্তু নজরদারি চালাচ্ছে। আস্তে আস্তে কিন্তু যে সমস্ত রিসোর্ট ওখানে রয়েছে অবৈধ রিসোর্ট সরকারি জমি দখল করে, সেগুলোও কিন্তু ভাঙা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। একেবারে প্রশাসনের তরফে এইটা স্পষ্ট করে দেওয়া হয়েছে, শুধু এই 9টা রিসর্টই নয়, যেখানে যেখানে এই সরকারি জমি জবরদখল করে রিসর্ট তৈরি হয়েছে সেই সমস্ত রিসর্টও ভেঙে ফেলা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। কিন্তু এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুটি রিসর্টের ছবি দেখাচ্ছে, একটা বিজেপি নেতার রিসর্ট এবং একটা শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতার রিসর্ট, সেটাও গুঁড়িয়ে গেল বুলডোজারের তলায়। কি বলা হচ্ছে দুই রাজনৈতিক দলের তরফে দেখাবো। দেখুন, যে ভিডিও ভাঙছেন সেই ভিডিও হচ্ছে জালি ভিডিও। 13 নাম্বার পেয়ে পাস করেছেন, জালিয়াতি করে ভিডিও হয়েছেন। তার নামে অনেক খবর সংবাদ মাধ্যম পেপারে সব জায়গায় বেরিয়েছে। তিনি মমতা স্তুতি করেই বেঁচে আছেন এবং সব জায়গায় গিয়ে হম্বিদম্বি দেখাচ্ছেন। সময় আছে, তাকেও কিন্তু জেলের কালগোটা যেতে হবে, আইনের মতো চলবে। আমাদের বিজেপির নেতার যে রিসোর্টটি ভাঙা হয়েছে সে তাকে বেল দিয়েছে কোর্টের থেকে, তার যোগ্য কাগজপত্র রয়েছে, সরকার থেকে তাকে দেওয়া হয়েছিল, জমির লিজ দেওয়া হয়েছিল, সেখানে তার গভর্নমেন্টে পারমিশন নিয়ে সম্পূর্ণ ট্যাক্স দিয়ে প্ল্যান করে নিয়ে তিনি বানিয়েছেন। কোনো রকম অবৈধ কাজ তিনি করেননি। তারপরেও ভিডিও গায়ের জোরে মমতা দেবীকে খুশি করবার জন্য ভাঙছেন। সেখানে তৃণমূলের অনেক প্রভাবশালী নেতা রিসোর্ট উনি টাচ করতে পারেন, তাদের ওয়ালে শুধু টাচ করছেন, অনেকে ঢোকার সাহস পাননি। আগামী দিনে ভারতবর্ষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলবে। তিনি যেভাবে শক্ত পদক্ষেপ নিয়ে বিভিন্ন জায়গায় জমি দখলকারী, যে বাম আমলেই এই জমিগুলো দখল হয়েছে ম্যাক্সিমাম, সেখান থেকে ট্রেন শুরু, বামফ্রন্টের সময় থেকেই সব অনিয়ম বেনিয়ম শুরু, তার বিরুদ্ধে তিনি যে পদক্ষেপ নিয়েছেন এবং জমি দখলদারীদের বিরুদ্ধে তিনি যে পদক্ষেপ নিয়েছেন এটা নজিরবিহীন। এই জমি দখল করে, সরকারি জমি দখল করে বেআইনি রিসোর্ট তৈরি করে ব্যবসা করা, ঠিক আছে, তারপর বিভিন্নভাবে সরকারি সম্পত্তি দখল করা, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এটা নজিরবিহীন। সরকারি জমি জবরদখল করে তৈরি হয়েছে রিসর্ট, যে বিজেপি নেতার রিসর্ট ভাঙা পড়েছে এই অভিযোগের কারণে সেই বিজেপি নেতা অর্থাৎ যার রিসর্ট ভাঙা পড়লো বুলডোজারের তলায়, তিনি কি বলছেন দেখুন। আমি 3টে থেকে খবর পেলাম যে এলাকায় বিএলআরও ঢুকেছেন, ভাঙচুর করছেন। তো আমি জানতাম না যে আমার এটাও ভাঙচুর হবে। তো আমি দোকানে ছিলাম, এই মতো অবস্থা দেখলাম, জেসিবি নিয়ে এসে আমার এখানে ভাঙচুর শুরু করেছে। আমি জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে বিডিও সাহেব আমাকে ধমকালেন এবং ইভেন থানাও আমাকে চুপ থাকতে বলেন এবং আমাকে অ্যারেস্ট করার পুনরায় ধমকি দিলেন যে গাড়িতে ধরুন।